পাচ্ছ ননদের বিয়ের কাঠ। তো ওই কাঠগুলো সব মানে রেডি করলাম মানে কি খাম আর কাঠ তো আলাদা আলাদা করে দেয়, সেগুলো এই দেখো ওখান থেকে দিচ্ছে। কালকে রে কি ভাগ্যের জোরে রাতের 8টার ট্রেনটা একটু ফাঁকা ছিল। এগুলো শুকাবে তার জন্য। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছো। নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে নতুন আরেকটি ভিডিও শুরু করছি। আর এই দেখতে পাচ্ছ ননদের বিয়ের কাঠ। তো ওই কাঠগুলো সব মানে রেডি করলাম মানে কি খাম আর কাঠ তো আলাদা আলাদা করে দেয়, সেগুলো ভরে আর এই যে আলতা বলছি সিঁদুর আর হলুদ লাগাতে, সিঁদুর হলুদ লাগিয়ে দিলাম ঠাকুর ঘর থেকে নিয়ে এসে। তো এখানে বসলাম, ঠাকুর ঘরে বসলাম না এই কারণে ঠাকুর ঘরটা ছোট হবে না, তার জন্য ভাবলাম যে ঘরেই এইগুলো করি। তো ঠাকুর ঘর থেকে সবকিছু নিয়ে এসে দেখো সুন্দর করে সবকিছু সাজানো হয়ে গেছে। কাঠগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। কিন্তু এটাই যে উপরের পোর্শনটা, ভিতরটা কিন্তু আরো সুন্দর, মানে আমাদেরকে দেখায় সুন্দর না? খুব সুন্দর কাঠটা আমরা পছন্দ করেই নিয়ে এসেছি ননদের আমি। তো যাই হোক চলো, তোমরা যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। ননদের বিয়ে বলে কথা, কেনাকাটা তো শুরু তো আমাদের হয়েই গেছে। কেনাকাটা, বিয়েতে কেমন আনন্দ মজা করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো যাই হোক চলো, তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। আমাদের কেনাকাটা কিন্তু এখনও শেষ হচ্ছে না, আমাদের মনে হয় বিয়ের আগের দিন পর্যন্ত এরকমভাবে কেনাকাটা করতে হবে। তো যাই হোক চলে আসলাম আমরা মার্কেটে, এখানে শাড়ি অর্ডার দেওয়া ছিল এই দোকানে। তো ননদের যেসব মানে যারা যারা হলুদ মাখাবে আর কি, তাদের জন্য শাড়ি কেনা, মানে হলুদ শাড়ি সব একসাথে পরে হলুদ মাখাবে, বেশ সুন্দর লাগে না দেখতে, আর ননদের বিদ্যে শাড়ি। তো যাই হোক তার জন্য এখানে শাড়ি অর্ডার দেওয়া ছিল, সেই শাড়িগুলো নেওয়া হবে। আর তারপরেও কিন্তু আরও অনেক শাড়ি নেওয়া বাকি রয়েছে, সেগুলোও নেব। তো শাড়ি দেখছি। আর আজকের কিন্তু আমার একাদশী করেই বেরোতে হচ্ছে, তার কারণ আমাদের হাতে আর বেশি সময় নেই। ধরতে গেলে দুদিন একদিন ছাড়া ছাড়া আমাদের বেরোতে হচ্ছে। প্রচণ্ড কষ্ট হচ্ছে, হলে কি হবে, বেরোতে হবে, কিছু করার নেই। আর এই যে দোকান থেকে বেরিয়ে এক গ্লাস আঁকের রস খাবো, ননদ খাচ্ছে না, ননদ বাড়ি থেকে ভাত খেয়ে বেরিয়েছে। আর আমার তো একাদশী, আমি তো কিছুই খাইনি। তো এক গ্লাস আঁকের রস খাচ্ছি। তো ভাবলাম যে কি খাবো, বাইরে তো কিছু খাওয়া যাবে না, ফল আর এই যে বাদাম আর এই যে আঁকের রস ছাড়া আর তো কিছুই খেতে পারবো না। ননদকে বললাম খাওয়ার কথা, ও তো খাবে না। তো আমি এক গ্লাস আঁকের রস নিয়েছি। তো আঁকটা দেখো, আঁকটার কালার সবুজ বলে, তো দেখো পুরো একদম রসটা কেমন সবুজ। তো যাই হোক চলো, পরে আবার কথা হচ্ছে। যে ট্রেনের খালি ফাঁকা। কালকে রে কি ভাগ্যের জোরে রাতের 8টার ট্রেনটা একটু ফাঁকা ছিল। তো আমরা আখের রস খেয়ে গিয়েছিলাম খাদিমসের জুতোর দোকানে। একটাও জুতো আমাদের পছন্দ হয়নি, তার জন্য আমাদের কিন্তু নিউ মার্কেটে যেতে হবে। তো যাই হোক জুতোর দোকান থেকে বেরিয়ে আমরা চলে আসলাম কসমেটিক্সের দোকানে। তো এখান থেকে ননদ কিছু জিনিস নেবে। খুব ভালো। আমরা যেসব জায়গায় যাচ্ছি কেনাকাটা করতে একদম কমপ্লিট করেই বেরোচ্ছি, মানে এখানে এসছি, এখানে যা যা আমাদের চোখে পড়ছে মানে এগুলো কিনতে হবে, তো একেবারেই নিয়ে নিচ্ছি, যে পরে আসবো পরে নেবো দেরি আছে এরকম করছি না। তো ননদের জন্য শাঁখা নিয়ে নিলাম, আমি শাঁখা পরলাম, কাকিমার জন্য নেওয়া হলো। শাঁখাগুলো সত্যি কথা বলতে খুব সুন্দর, আর তোমাদের সঙ্গে বাড়িতে গিয়ে শেয়ার করবো কেমন শাঁখা নিয়েছি বা কেমন শাঁখা পরলাম। তো এই জাস্ট বাড়িতে আসলাম, বাড়ি দেবো আমি আসলেই ব্যাগ চেকিং হয়। এরকম একটা নিয়েছি ক্লিপ। কেন নিয়েছো তুমি? কেন? আমি বলেছি তুমি এসব উল্টো আলতু ফালতু কেন নাও? ব্যাং কোত্থেকে নিয়েছো? যাদবপুর থেকে। পাল্টা দিয়ে নিয়ে আসবে। কেন? আমি বলেছি এটা আনতে। কোনটা? তুমি কেন একা একা কিনতে গেলে? কেন কোনটা এটা ভালো না। ল্যাকমির তো। না ল্যাকমির হলো স্ট্রাকচার ভালো না। কি করবো 200 হাতের মধ্যে এটা মেরে মেরে তার মুখের মধ্যে লাগাবে? আর তা না হলে ভালো না, এটা কেমন মতো একটা হয়। 225 টাকা নিয়েছে। এ কেমন মতো ভালো না, জল জলে। আমি বললাম স্টিক ফাউন্ডেশন আনবে, ফালতে দিয়ে আসবে, কি ভালো না। সিসি ক্রিম কেন অনেক ভালো। ওই করো তুমি কেন কিনতে গেলে? এটা ভালো না? এটা ভালো না? আমি বলেছি এটা ভালো না। তুই ভান্ডার আমার কান্না পাচ্ছে, ভান্ডার জানটা দেখে তুমি পাল্টা নিয়ে আসবে। ঠিক আছে আমি পাল্টাবো। মেয়ে যা যা আনতে বলেছে সেগুলো এনেছি, কিন্তু ওর পছন্দ না, তো একটু মনটা খারাপ করছে। ততক্ষণ আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি, ভালো লাগছে না শরীর, আজকে একাদশী যেহেতু।
আর বাইরে খেয়েছিলাম শুধু 1 গ্লাস আখের রস, আর কিছু খাইনি। তো আরেকটা জিনিস পড়েছি, তোমাকে তো দেখানো হয়নি, আজকে আমি শাঁখা পরেছি। যাদবপুরে একটা শাঁখার দোকানে খুব সুন্দর সুন্দর শাঁখা, ননদের জন্য শাঁখা নিলাম, কাকিমার জন্য শাঁখা নিলাম, আর আমি শাঁখা, মানে 3 জোড়া শাঁখা নিয়েছি। আজকে এবারে শাঁখাটা পরলাম কিন্তু একদম সরু সরু, কিন্তু ডিজাইনটা এতটা সুন্দর তোমাদেরকে কি বলবো। দেখো ডিজাইনটা, দেখো একটু ইউনিক ডিজাইন, দেখো বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না? লাইট অফ করে দিই। হ্যাঁ বা বোঝা যাচ্ছে। দেখো ডিজাইনটা বুঝতে পারছো? লাইটটা তো অফ করে দিল মেয়ে, নাকি বোঝা যাচ্ছে না বলে। টর্চটা চালা, তাহলে বুঝতে পারবে। না একটু দূর থেকে দেখা, বোঝা যাচ্ছে? মানে এই ডিজাইনটা কি বলতো, এই যে এই জায়গাটা একটু আলাদা, এই জায়গাটা, দাঁড়াও ঠিক করে দেখাই। সরিয়ে আনো। এই জায়গাটা একরকম, হ্যাঁ 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 হ্যাঁ। এই জায়গাটা একরকম ডিজাইন, আর এই জায়গাটা একরকম ডিজাইন। এই যে একটু কলকা কলকা মতো ডিজাইন, আবার এই জায়গাটা এসে সেম এইরকম ডিজাইন, এই যে এটা, আর এই যে হাউন মুখ, আর তার সাথে পড়েছি সরু পলা, সরু শাঁখার সাথে সরু পলা। আগে পড়েছিলাম মোটা পলা, মোটা শাঁখা, কিন্তু এবার আমি পড়লাম সরু শাঁখা সরু পলা। কিন্তু এই শাঁখা আমি এর আগে একবার পড়েছিলাম সরু, কিন্তু সরু শাঁখা আমার বেশি দিন টেকে না, তার জন্য সরু শাঁখা পরা হয় না। এবারে শাঁখাটা এত সুন্দর লাগলো, পছন্দ হলো, তাই এই শাঁখাটাই নিলাম। যাই হোক, সন্ধ্যাবেলা আবার নাকি আমার যাদবপুর যেতে হবে, কারণ ও যেগুলো আনতে বলেছে আমি সেগুলো নিয়ে এসেছি, কিন্তু ওর পছন্দ না, সেগুলো চেঞ্জ করে আবার অন্যটা আনা হবে। তো দেখা যাক, যদি যাই তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। তো চলো এখন একটু শোবো। যাবো কি করে, সন্ধ্যাবেলা তো আমি মঠে যাব, আজকে একাদশী, মঠে যাব না? তো এমনি কালকে পাল্টে দেবে না? আমাদের স্কুল এখন ছুটি চলছে। দেখা যাক, আমি এখন মানে কথা দিতে পারছি না যাবো কি। তা তুমি তো কাকার ফোনে একবার ফোন করতে পারতে। অতটা আমার খেয়াল ছিল না। খেয়াল ছিল না? তুমি এইসব মেকআপের ব্যাপারে কি বলবো, আমার কান্না পাচ্ছে, তুমি এমন এনেছো। ঠিক আছে, মঠ থেকে এবারে না তাড়াতাড়ি শুধু আরতিটা দেখে, আরতি দর্শন করে, আর পাঠ আর শুনছি না, আরতি দর্শন করে চলে যাবো। ঠিক আছে, আবার গড়িয়া থেকে ট্রেনে উঠবো। ঠিক আছে, ওর সঙ্গে মোটে যাবো। প্রথমে মঠে যাব, গিয়ে আরতি দর্শন করব, সন্ধে আরতি দর্শন করে তারপর আমরা যাদবপুর চলে যাব। সন্ধে হবে বেশি করে, একে তো না খাওয়া, আর তারপরে এই যে হাঁটাহাঁটি জার্নি করা, এই দোকান থেকে ওই দোকান, ওই দোকান থেকে এই দোকান করতে করতে বেশি শরীর খারাপ লাগে। যাই হোক, চলো বেশি বকবক করবো না, আর ভিডিওটা বেশি বড় করবো না, আবার পরে কথা বলবো। ঠিক আছে।